শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত বাণী। জীবন যৌবন দিয়া পরমেশ্বরের সেবা করো, আত্মসেবা ক্লেদ পঙ্ক হইতে ইহাদের বাঁচাইয়া চলো। তোমার জীবন হইবে অনশ্বর, তোমার যৌবন হইবে শাশ্বত। কোটি জন্মের সাধনা তুমি এই এক জন্মেই সাধিবে, কোটি জন্মের সিদ্ধি তুমি এই এক জন্মেই অর্জন করিবে। ভাবি জন্মের জন্য কিছু ফেলিয়া রাখিবে না, এইবারই তোমার সব কিছু হওয়া চাই। এক ডাকে সকলে আসে, এক ডাকে সকলে বসে, এক ডাকে সকলে কাজে লাগে, ইহারি নাম সংগঠন, ইহারি নাম শৃঙ্খলার অনুশীলন, ইহারি নাম সহযোগিতা। এই সহযোগিতার তোমরা অভ্যাস করো। একজন দুইজনই তো বড় কাজ আরম্ভ করে, কাজের মহত্ব অনুযায়ী ক্রমশ তাহাতে শত শত লোক আসিয়া হাত লাগায়। দানব দলনের দদিচি একজন দুইজনকেই হইতে হয়। আত্মত্যাগ খাঁটি হইলে পরে বজ্রধরের আর অভাব হয় না। জীবিকা অর্জনের পন্থা হইতে পাপকে দূর করিয়া দাও। তোমার বংশে মহাপুরুষের জন্ম বিনা সাধনাই সম্ভব হইবে। বন্যার জলের মতো অবিরল স্রোতে অবিচ্ছেদ বিক্রমে ভগবানের করুণা প্রবাহ ছুটিয়া চলিয়াছে। চক্ষু খুলো, চাহিয়া দেখো, দেখিয়া অবাক হও। দুর্ভাগ্য তুমি জোর করিয়া তোমার চক্ষু বুজিয়া রাখার দরুন, নতুবা তোমার মতন সৌভাগ্যশালী আর কে আছে? জগৎ জুড়া সমস্ত প্রাণী তোমার বান্ধব। তুমি তোমার নিজ ব্যবহারের দ্বারাই তাহাদের অনেককে পর, অনেককে শত্রু করিয়া তুলিয়াছ। হৃদয়ের প্রেম ডোরে বান্ধিয়া তাহাদের আকর্ষণ করো। অপরে যদি তোমার জন্য কিছুমাত্র ত্যাগ স্বীকার করিয়া থাকে, তবে তুমি তাহার জন্য তাহার দ্বিগুণ ত্যাগ স্বীকারে প্রস্তুত হও। যতটুকু পাইলাম মাত্র ততটুকু দিলাম, ইহা বণিকের মনোবৃত্তি, ব্রাহ্মণেরও নয়, ক্ষত্রিয়েরও নয়। সকলের উপরে নিজের জিদ খাটাইতে যাইও না। যে যাহার জন্য সত্যিকারের ত্যাগ স্বীকার করে, তাহারই উপর তার জিদ চলিতে পারে। কাহারু জন্য কিছুই ত্যাগ স্বীকার করো নাই, অথচ সকলকে কেবল তোমারই হুকুম তামিল করিবার জন্য ডাক হাক দিতেছ।
ইহা স্বৈরতন্ত্র স্বেচ্ছাচারীর স্বভাব। কুসংসর্গের প্রভাব হইতে নিজেকে প্রাণপণ বিক্রমে বাঁচাইয়া চল। আমার আবার ইহাতে কি ক্ষতি হইতে পারে ভাবিয়া বাহাদুরি করিয়া কুসঙ্গে যাইও না। বেশি বাহাদুরেরাই ও কালে ফতুর হয়। এক দিনে 1 শতাব্দীর কাজ করা যায়। মনের একাগ্রতার উপরেই তাহা নির্ভর করে। শ্লথচেতা ব্যক্তি 1 শতাব্দীতে 1 দিনের কাজ করে। তোমরা একাগ্রচিত্ত হও, শ্লথচিত্ততা পরিহার করো। আমি এমন মানুষ চাই যাহারা 1 দিনে নয়, একটি নিমিষে 1 শতাব্দীর কাজ করে। বিশ্বাস বিশ্বাসকে বর্ধন করে, নিষ্ঠা নিষ্ঠাকে নিবিড় করে, সংশয় সংশয়কে ধূমায়িত করে, অবাধ্যতার প্রশ্রয় দে। বিশ্বাসী হও, নিষ্ঠাবান হও, নিঃসংশয় হও, অনুগত হও। তবেই না তোমার সংস্পর্শ পাইয়া এই চরিত্রের লোকগুলি সব আসিয়া একত্র জড়ো হইবে। মদ্যপের নিকটে মদ্যপরা আসে, গাঞ্জাখুরের নিকটে গাঞ্জাখুরেরা আসে। ইহা কি জানো না? মানুষকে তাহার মনুষ্যত্বর মূল দিয়া বিচার করো। তাহার বংশ, বর্ণ, জাতি, ধর্ম বা দল দিয়া তাহাকে ছোট বা বড় বলিয়া ভ্রম করিও না। কে কতখানি মানুষ তাহা দেখিয়া তাহাকে ততখানি ভক্তি নিয়া প্রণাম করো, ততখানি শ্রদ্ধা দিয়া অনুসরণ করো। ব্রহ্মাণ্ডের কোটি কোটি জীবের প্রয়োজন শুধু একটা জিনিসের। সেই প্রয়োজনকে খুঁজিয়া বাহির করো, সেই প্রয়োজনকে মিটাইবার চেষ্টা করো। অন্য চেষ্টা বৃথা শ্রম মাত্র। নিজের চোখে ধুলি দেওয়ার মতো দুঃখ নাই, নিজের কাছে নিজে ছোট হওয়ার মতো অসম্মান নাই। নিজের নিকটে নিজে খাঁটি থাকো, তারপরে ব্রহ্মাণ্ডের কে তোমাকে কি কহিল আর না কহিল তাহার বিচারের অবসর থাকিলে বসিয়া বসিয়া করিও গিয়া। মন যদি 1টি সেকেন্ডের 1,00,000 সময়ও অনাসক্ত অবস্থায় অবস্থান করিতে পারে, তবে জানিবে ইহা দ্বারাই সে এত সুখ তোমাকে দিতে পারে যত সুখ তুমি 1 শতাব্দী ধরিয়া সকল ইন্দ্রিয়ের পরিচালনা করিয়াও ভোগ করিতে সমর্থ নহ। সুতরাং সর্বপ্রযত্নে অনাসক্ত হও। দুর্বলতা তখন দোষ যখন ইহা দুর্বলতা প্রসব করে।
দুর্বলতা তখন গুণ, যখন ইহা আত্মরক্ষার প্রয়াসের দিকে তোমাকে সচেতন করিয়া দে। সবলতা তখন শত্রু, যখন ইহা দর্প, দম্ভ, অহংকারের প্রশ্রয় দে। সরলতা তখনই সার্থক, যখন নিত্য নব বলিদান করাই তাহার ধর্ম হয়। দ্বিধা তোমার সমাধানের পূর্বাভাস, দ্বন্দ্ব তোমার শান্তি লাভের অগ্রদূত, সংশয় তোমার সত্য লাভের পতাকা বাহক। ইহাদের দেখিয়া নিজেকে অসহায় ভাবিও না। ইহারা তোমার নিষ্ঠাকে নিবিড় করিবার জন্য আসিয়াছে, তোমাকে উৎখাত করিয়া দিবার জন্য ইহারা নহে। অন্তর হইতে সর্ব উদ্বেগ দূর করো। সহস্র বিপত্তিকর অবস্থার মধ্যেও উদাসীন অবস্থায় অবস্থান করো। বাসনা লালসার লেলিহান রসনা দেখিয়া দৌড়াইয়া পালাইও না। নিজের স্থানে দৃঢ়ভাবে বসিয়া থাকিয়া অনাসক্ত দৃষ্টিতে তাহার দৌড় লক্ষ্য করো। দুর্দৈবের দর্শক হও, অধীন হইও না। নিজের জীবনের সমস্যাগুলি ভালো করিয়া বুঝিয়া লও। তারপরে নিজ জীবনকে সকলের জীবনের সমান্তরালে ফেলিয়া তুলনা করো। তোমার আত্মদুঃখ বিদূরণের চেষ্টা তখন বিশ্ব দুঃখ নিবারণের এক মহা সাধনায় পরিণত হইবে। জগতের সকল মানুষেরই সমস্যা এক। ক্ষুদ্র একটি মানুষের সকল সমস্যাকে প্রাণ ভরা প্রেম নিয়া পর্যালোচনা করো। তাহা হইলেই জগতের সকল মানুষের সকল দুঃখ বুঝিবে। ক্ষুদ্রকে তুচ্ছাতি তুচ্ছ বিবেচনা করিয়াছ বলিয়াই তো কখনো মানুষের দুঃখই তোমরা বুঝিলে না। তোমার ইচ্ছা এই যে তুমি জয়যুক্ত হও, কিন্তু তুমি বিশ্বাসে এই দুর্বলতা আগে জয় করো। জীবনের প্রতি যুদ্ধক্ষেত্রে জয়লাভ তবেই তোমার পক্ষে সম্ভব হইবে। বিশ্বাসে যে অবিচল, কর্মে প্রবল হইতে তাহার অধিক সময় লাগে না। কর্মের উদ্যম অপেক্ষা যাহাদের প্রতি কোথায় অপরাধ গ্রহণের প্রণবতা বেশি, তাহাদিগকে খরচের খাতায় নাম লিখিতে বলিও। ইহাদের সংখ্যাধিক্য কোনো সঙ্গেরই শক্তি নহে, দৌর্বল্য মাত্র। দোষ দেখো নিজের, গুণ দেখো পরের। ইহাই শান্তির পথ, ইহাই লাভের পথ। যে অপরকে প্রতিষ্ঠা দেয় সে সকলের কাছে প্রতিষ্ঠা পায়। নিজের প্রতিষ্ঠাই যাহার লক্ষ্য, লোকে তাহাকে গ্রাহ্যও করে না। ঈশ্বরে অবিশ্বাসীদের ঘরে ঘরে যাইয়া
তাহাদের প্রতিটি আত্মীয়ের কানে ঈশ্বরের মহিমার কথা শ্রবণ করাও। তাহা হইলেই নাস্তিকদের ক্ষমতা লোপ ঘটিবে। কিন্তু নিজে ঈশ্বরে বিশ্বাসী হও আগে, তারপরে ভগবানের কথা অপরকে বলিও। কোনটি যে তোমার প্রধান কাজ আর কোনটি অপ্রধান, ইহা যদি চিনিয়া লইতে না পারো, তাহা হইলে পদে পদে কাজে ভুল করিবেই। বারংবার ভুল করিয়া কাজ করার চাইতে নির্ভুল কাজ কম করিয়া করা ভালো। নামো প্রত্যেকে কাজে। বহরা দিবার জন্য যেন একটি প্রাণীও দূরে না দাঁড়াইয়া থাকে। যাহারা করতালি দিয়ে সম্বর্ধনা করে অভিনন্দন জানায়, তাহারা কাজ হইতে থাকে দূরে। প্রত্যেকে তোমরা কর্মের সমুদ্রে ডুবিয়া যাও। তীরভূমিতে দাঁড়াইয়া কাহারা করতালি দিল আর কাহারা নিন্দার আবর্জনা ছুড়িয়া মারিল, তাহা দেখিবার অবসর যেন তোমাদের না থাকে। প্রশংসার প্রতি অন্ধ হও, দৃষ্টি রাখো একমাত্র তোমার জীবন প্রভুর চরণ নখর কোণে। চির দুর্গম পথে সবল পদ সঞ্চারে চলিবার দুঃসাহস যে রাখে, এসো সে আমার পার্শ্বে দাঁড়াইবার জন্য। আমি তোমার বক্ষ রক্তে স্নান করিয়া ধরিত্রীর পিপাসা মিটাইব। আমি তোমার হৃৎপিণ্ডকে পূজার ফুলে পরিণত করিয়া দেবতা জ্ঞানে তাহার অঞ্জলি দিয়া মানুষকে পূজা করিব। আমি তোমার দুর্মূল্য দানকে জগৎজুড়া দিন দুঃখীর দুঃখ বিদূরণে সার্থক করিব। আমি তোমার চির আপনার হইব। আমি তোমাকে বিশ্বের চির আপনার করিব। পিপীলিকার পলকে আমি বিশ্বাস করি, এজন্যই ঐরাবতের বিরুদ্ধতাকে আমি গ্রাহ্য করি না। মানুষের দেবত্বকে আমি বিশ্বাস করি, এই জন্যই ৩৩ কোটি দেবতার কল্পিত মূর্তির পূজা আমি পরিত্যাগ করিয়াছি। ৬ পয়সার দামে কর্মের পথের বল আমি প্রত্যক্ষ করিয়াছি। এই জন্যই ১০,০০০ টাকার ব্যাংকের চেককে আমি লোভনীয় জ্ঞান করি না। ক্ষুদ্রকে বিশ্বাস করো, ছোটকে মর্যাদা দাও, হেয়কে পূজা করো। তোমার অসাধ্য কাজ জগতে কিছুই থাকিবে না। অল্প বুদ্ধি সহকর্মীদের ঈর্ষা হইতে নিজেকে যাচাইয়া কাজ করিয়া যাওয়ার ভিতরে যে কৃতিত্ব রহিয়াছে, তাহা কেবল কর্মেরই সুসমাপ্তির সহায়ক নহে, কর্মীরূপ গৌরবের বস্তু। অপরের প্রতি বিদ্বেষের মধ্যে দিয়া যাহার সহিত প্রেম করিয়াছ,
প্রেমের মধ্য দিয়া তাহার সহিত বিদ্বেষ সৃষ্ট হইবে। যোগ্যতার সহিত যখন বিনয় মিলিত হয়, তখন তাহা হয় দুর্দর্শ। অযোগ্যতার সহিত যখন অনাবশ্যক আত্মমর্যাদা আসিয়া যুক্ত হয়, তখন তাহা ব্যক্তিত্ব বিকাশের নাম দিয়া ব্যক্তিত্বকে ধ্বংস করে। কর্তব্য পালনের নিশান উড়াইয়া সঙ্গকে নির্মল করে। যে আদর্শের পায়ে জীবন উৎসর্গ করিয়াছ, তাহার প্রতি থাকো বিশ্বস্ত। ব্রহ্মাণ্ডের সকলের প্রতি আনুগত্য রক্ষা করিবার নিদারুণ ও অসম্ভব প্রচেষ্টা হইতে নিজেকে সরাইয়া রাখো। ব্যক্তিত্বের অভাব এবং আদর্শের প্রতি আনুগত্যের অপূর্ণতা হইতেই অধিকাংশ কর্মীর জীবনে সমাধানাতীত নানা সমস্যার সৃষ্টি হইয়া থাকে। তোমাদের জীবনের সাধন দীপ্তি দিক বিদিকের পাপ অন্ধকার বিদূরিত করুক। তোমাদের জীবনের প্রজ্জ্বল ত্যাগ অজ্ঞানতার ঘন তমিশ্রার ঘোর আবরণ উন্মোচিত করুক। তোমাদের করাঙ্গুলির পুণ্য স্পর্শ কোটি কোটি জীবের দিব্য দৃষ্টির উন্মেষ করুক। আলো, কেবল আলোই জগৎ চাহিতেছে। এই জন্যই জ্ঞানদাতা শ্রেষ্ঠ গুরু। যাহার যেরূপ আন্তরিক ও কপট বিশ্বাস, সে সেইভাবে কাজ করিয়া যাও। যে কাজ করিবে সেই ফল পাইবে। তত্ত্বদর্শী বলিয়াছেন, কর্মৈভ্যে নমঃ। জল্পনায় নহে তপস্যায় সিদ্ধি। অন্তরের অনুরাগের আলোকে নিজ নিজ পথ চিনিয়া লও। পথ চিনিবার পর আর দাঁড়াইয়া থাকিও না, চলিতে আরম্ভ কর। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছিবে, ততক্ষণ আর থামিও না। তোমাদের জয় হোক। তোমাদের জয়ধ্বনির উচ্চ রুলের নিচে আমার অস্তিত্ব তলাইয়া যাও। আমি তোমাদেরই অবুদ্ধই চাহি, আমার জয় জয়কার চাহি না। প্রভু আমাকে নিষ্কাম করো, নির্মল করো, নিষ্কলঙ্ক করো, নিষ্কলুষ করো বলিয়া ভগবানের পায়ে পড়িয়া কেবল কান্দ। সঙ্গে সঙ্গে নিষ্কামতার, নির্মলতার, নিষ্কলঙ্কতার, নিষ্কলুষতার অনুশীলন করো। প্রার্থনা ও অনুশীলন সমান তালে না চলিলে প্রার্থনা হয় উলঙ্গিনী নারীর ন্যায় কুদৃশ্যা, আর অনুশীলন হয় প্রাণহীন শবের ন্যায় নিসার। অন্তরের দেবতাকে ডাকিয়া বলো, আমি তোমাকে ভালোবাসিয়াছি। ইহা সত্য, ধ্রুব সত্য। সৃষ্টি প্রলয় মিথ্যা হইতে পারে, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা নয়। কিন্তু
নিজের অন্তরকে সংগোপনে এই কথাটিও বারংবার শোনাও। আমার দেবতাকে আমি আমার নিজের স্বার্থের জন্য ভালোবাসি নাই, বাসিয়াছি তাহার প্রীতির জন্য, তাহার তৃপ্তির জন্য। তাহার প্রসন্ন মুখে উজ্জ্বল হাসির দীপ্তি খেলিয়া বিশ্বজগৎকে সুখী করুক, সেই জন্য। তবেই তোমার ভালোবাসা সত্য হইবে। নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করিয়া দিবার মধ্যে যাহা সুখ, তাহা কামনা পরায়ণ বাসনার দাস দাসীদের অনুভবের বস্তু নহে। নিষ্কাম চিত্তেই আত্মসমর্পণ রূপ প্রস্ফুটিত শতদলের স্নিগ্ধ সৌরভ নিজের অনুপম আস্বাদন সহ নিজেকে বিস্তার করিয়া বেড়ায়। নিজেকে ছোট করিয়া দিয়া নিজের চাইতে যোগ্যতর সহকর্মীকে কর্মক্ষেত্রে বড় করিয়া ধরিবার চেষ্টার মধ্যে যে আত্মবিলোপ রহিয়াছে, তাহা প্রকৃত প্রস্তাবে আত্মবিলোপ নহে, তাহা আত্মপ্রসারণেরই নামান্তর ও রূপান্তর। অপরকে পূজার আসনে বসাইয়া নিজে পূজকের ভূমিকা অবলম্বন জগতে কেবল নিষ্কাম নিঃস্বার্থ নিষ্কলঙ্ক কর্মীদেরই পক্ষে সম্ভব। যাহার চিত্তে সামান্য কলুষ সামান্য কালিমা আছে, তাহার পক্ষে ইহা অসাধ্য। যেখানে যাহাকে দেখিবে ডাকিয়া বল, তোমাদের জীবন ব্রত কি? জগতের কুশল উদ্দেশ্যে লইয়া আত্মপ্রচারে অপরাধ হয় না। তবে তোমাকে তোমার ব্রতনিষ্ঠায় অটুট থাকিয়া অপর সকল কাজ দেখিতে হইবে। ব্রতনিষ্ঠা তোমার জীবন যজ্ঞের প্রাণ। প্রাণহীন যজ্ঞ করিও না। তোমাদের ধর্ম কাপুরুষের ধর্ম নহে। পরাজিতের মনোবৃত্তি তোমাদের শোভা পায় না। বিস্ময়ে উদিত রাজসিক বিকার তোমাদের বর্জনীয়, কিন্তু আত্মশক্তিতে বিশ্বাস হারাইও না। যে নিজের শক্তিতে অবিশ্বাস করে, ভগবান তাহার পূজা মন্দির হইতে অন্তর্হিত হন। তিনি শক্তি দিয়াছেন বলিয়াই তুমি শক্তিমান। নিজ শক্তিতে অশ্রদ্ধা করিও না। শূদ্রের ক্লীবিত্ব লইয়া নহে, ক্ষত্রিয়ের পৌরুষ লইয়া কাজে নাম। বৈশ্যের হিসাব নিকাশের নিজ রুচি লইয়া নহে, ব্রাহ্মণের বেপরোয়া আত্ম উৎসর্গ লইয়া কাজে নাম। শিশু সুলভ চঞ্চলতা লইয়া নহে, বর্ষিয়ানের স্থিরা প্রজ্ঞা লইয়া কাজে নাম। গণিকা সুলভা ক্ষণ চঞ্চলা নিষ্ঠা লইয়া নহে, পতিব্রতা সতী নারীর একনিষ্ঠা লইয়া কাজে নাম। তোমার কে একজন বান্ধব তোমাকে সহায়তা দিতেছেন না, ইহা মোটেই বড় কথা নহে।
কাহারু জন্য জগতের কোনো সৎ কাজ আটকাইয়া থাকে না, যার কাজ তিনি করাইয়া লইবেন। তোমরা আজ্ঞাবহ ভৃত্য হইয়া 2 জন আর 4 জনেই সর্বশক্তি নিয়োগের জন্য প্রস্তুত হও। দক্ষিণে তাকাইও না, বামে তাকাইও না, কাহারু নিন্দা বা প্রশংসার গ্রাহ্য করিও না। চলো অবিরাম, চলো অবিশ্রাম, চলো শার্দুল বিক্রমে। পথিমধ্যে থামিয়া যাওয়ার মতো পাপ কিছু নাই। ক্ষুদ্রেরও মহৎ কার্য করিবার অধিকার আছে, এই আশ্বাস প্রত্যেকের হৃদয়ে ছড়াইয়া দিবারই নাম সংগঠন। কাহাকেও কাহারও হেলা করিবার অধিকার নাই। ভগবানের কাজে প্রত্যেকের সহিত প্রত্যেকের হাত মিলাইতে হইবে, এই বোধেরই নাম সঙ্গবোধ। নিখিল বিশ্বকে বুকে টানিয়া আনিবার জন্যই তোমাদের জন্ম, এই বিশ্বাসেরই নাম সঙ্গের প্রতি আনুগত্য। সর্বজীবের ভিতরেই ভগবান আছেন, ছোট বলিবে কাহাকে? যাহাকে ছোট বলিয়া মনে করিব, সেই তো আমাকে নীচতার ধ্যানে ডুবাইয়া নীচ করিবে। সকলকে মহৎ বলিয়া ভাব, নিজেও মহৎ হইবে। তিনটা মাত্র বিশ্বাসবান কর্মী যদি কুণ্ঠাহীন আগ্রহ ও সীমাহীন প্রেম লইয়া অগ্রসর হও, তোমাদের 30টি আঙ্গুলির মধ্যে দিয়া আমি 30 কোটি দেবতার শক্তিকে পরিচালিত করিয়া হিমাচল উপরাইয়া দিব। বিশ্বাসী হও, আগ্রহী হও, প্রেমিক হও, মিলিত হও। বিষ্ঠা করে যজ্ঞস্থলীকে অপবিত্র, আত্ম সুখ লালসা করে প্রেমের পূজাকে ব্যর্থ, আত্ম অভিমান করে সেবার প্রয়াসকে কলুষিত, আত্ম সুখ লালসা আর আত্মা অভিমান হইতে নিজেকে বাঁচাইয়া চলো। আনিয়াছি আমি বিশ্বাসের বাণী বহন করিয়া, আনিয়াছি আমি বীর্যের ধর্ম। তৃণকে দিয়া আমি বজ্রের কাম করাইব, ক্ষুদ্রকে দিয়া আমি মহৎ কর্ম সম্পাদন করাইব, অবজ্ঞাতকে দিয়া আমি পুরুষের প্রকৃষ্টতম দৃষ্টান্ত স্থাপন করাইব। সকলে যাহাকে অপদার্থ ও কর্মণ্য জ্ঞান করিয়াছে, আমি তাহাকে দিয়া বিশালতম প্রাসাদের ভিত্তি প্রস্তর প্রথিত করাইব। ক্ষুদ্রের শক্তিকে আমি বিশ্বাস করি, তুচ্ছের মহিমাকে আমি পূজা করি। যুদ্ধক্ষেত্রই দক্ষ সেনাপতি সৃষ্টি করে, তোমরা সংগ্রাম দেখিয়া ভীত হইও না। প্রত্যেকের মনে উন্মাদনা জাগাও। পৃথিবীর কোনো কার্য উন্মাদনা ব্যতীত সিদ্ধ হইয়াছে কি? ঈশ্বর লাভের জন্য যেই যোগী হিমালয়ের গুহায় গিয়া বসিলেন, তাহার অন্তরে উন্মাদনা না থাকিলে কাক শকুনির বিষ্ঠার দ্বারা জটাজুটো পুষ্ট করিয়া তিনি গৃহে ফিরিবেন।
প্রত্যেকের অন্তরে উন্মাদনা জাগাও। দেশের কাজে জীবন দিতে যে সৈনিক যুদ্ধক্ষেত্রে যায়, অন্তরে তাহার প্রাণদানের উন্মাদনা না থাকিলে সে বৃথা মৃত্যুবরণ করে এবং তাহার ন্যায় অপুরুষ সৈনিকের উপস্থিতি হেতু স্বাধীন দেশ পরাধীন হয়। পাষাণে যদি প্রাণ দিতে না পারো, সমুদ্রে যদি অগ্নি সংযোগ করিতে না পারো, তবে কিসের তোমাদের পুরস্কারের অহংকার? মৃত্যুকে বাঁচাও, নির্জীবকে জীবন দান করো, অলসকে কর্মোদ্যম প্রদান করো, ও বিশ্বাসীকে বিশ্বাস দাও।